বিজয় মিছিলে গিয়েছিলাম সবার সাথে। যাওয়ার পরে আমাকে মানে পুলিশ এলোপাথারি গুলি করছে। গুলি করার পরে আমার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। তখন আমাকে কিছু ভাই ধরে মেডিকেল নিয়ে গেছে, ফরিদপুর মেডিকেল থেকে আমাকে এমনি দেখার পরে ট্রিটমেন্ট দেয় নাই, ঢাকা মেডিকেল পাঠিয়ে দিছে। তারপরে আমার আম্মু আমার বন্ধুরা ছিল, ওরা ধরে আমার ঢাকা মেডিকেল নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। ওরা অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল যাওয়ার পরে ওই জায়গায় অপারেশন করার পরে আমি এক রাত ছিলাম ঢাকা মেডিকেল। তারপরে ঢাকা কুর্মিটলায় আমাকে শিফট করে ওই জায়গায় ছিলাম 25 দিন। তারপরে এই ছেড়ে দিল। আমরা দীর্ঘদিন ধরে এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম 12 তারিখ থেকে এখনও। আমরা তারপরে আন্দোলন শেষে আমাদের ট্রাফিকের কাজ করছি। তারপর হচ্ছে এই বন্যার জন্য ত্রাণ উঠাইছি, সাহায্য উঠাইছি, সেটাও আমরা পৌঁছে দিয়েছি। 3 ট্রাক পাঠিয়েছি। আমাদের কিছু অর্থ এখনও কালেক্ট আছে, 2,96,000 এত টাকা আছে, সেটা আমাদের ওই কাজে কাজ করতেছি। এখন এই যে আমাদের ভাই আমাদের আন্দোলনে গুলি লেগে মানে এই পাইতে ঢুকে এই পাইতে বেড়ে গেছে। এখন এই সামনে ঢুকে পিছ দিয়ে মানে বুক দিয়ে ঢুকে পিছ দিয়ে বেরোয়েছে। এখন এই ভাইকে কেউ আসে না এখনো। আমরা জনতার মোড়ে দীর্ঘদিন ছিলাম, আজকে আমরা এসে দেখে গেলাম। আমরা এই ফরিদপুর থেকে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা এসে গেছি, দেখে গেলাম। এখন আমরা এসে নগদ 5,000 টাকা উপহার হিসেবে সাহায্য করলাম। অসংখ্য ভাইরাও আমাদের মাঝে আজকে নেই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা এখনও অসুস্থতা আছে, যারা হসপিটালে আছে কিংবা বাড়িতে আছে, আমরা চেষ্টা করছি তাদের মাঝে যে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। আমরা সাধারণ ছাত্রছাত্রীর পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তো আমরা চেষ্টা করছি যে আমরা তাদের একটু সান্ত্বনামূলক দেব, তাদের পাশে একটু দাঁড়াবো।